আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএসএ যাকে বলা হয় বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, আজকে আমরা তারই একটা ইতিহাস জানবো। আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব একটি এমন সময়ের দিকে যখন মানবজাতি নিজের বুদ্ধিকে অস্ত্রে পরিণত করেছিল, আর সেই অস্ত্রই ধ্বংস করেছিল মানুষকে। এই গল্প শুধু যুদ্ধের নয়, এই গল্প অহংকারের, এই গল্প ক্ষমতার, আর এমন এক সিদ্ধান্ত যার মূল্য আজও দিচ্ছে এই মানব জাতি। কিভাবে পার্ল হারবারের একটি হামলা মানব জাতিকে নিয়ে গেল হিরোশিমা নাগাসাকির মতো ভয়ঙ্কর এক বিভীষিকাময় স্থানে। 1930-এর দশকে জাপান ছিল একটি দ্রুত সাম্রাজ্যবাদী শক্তি। তারা চেয়েছিল মূলত এশিয়ার আধিপত্য, কিন্তু তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ায় মূলত আমেরিকা। আমেরিকা জাপানের বিরুদ্ধে অর্থনৈতিক স্যাংশন লাগায় বা নিষেধাজ্ঞা লাগায়, বিশেষ করে তেলের উপর। জাপানের কাছে এটা ছিল মূলত শ্বাসরোধ করার মতো একটি জিনিস। বিশেষ করে তাদের চালিকা শক্তি, তাদের যুদ্ধের যত প্রযুক্তি আছে সবগুলা তেল দিয়েই চলতো। যেখানে জাপানের নেতৃত্ব নিভে গেলে যুদ্ধ ছাড়া আর কোনো পথ তারা বেছে নিতে পারতেছে না। 7 ডিসেম্বর 1941 হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার তখন একদম শান্ত। হঠাৎ আকাশ ভরে গেল যুদ্ধ বিমানে। জাপান কোনো ঘোষণা ছাড়াই, কোনো আগাম বার্তা ছাড়াই হঠাৎ আক্রমণ করে ভয়ানকভাবে। জাপানের এই আকস্মিক হামলায় মূলত বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় আমেরিকা। এই পার্ল হারবার প্রায় 2000-এরও বেশি যোদ্ধা মারা যায়। মূলত আমেরিকা বলেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা জড়াবে না, কিন্তু এখান থেকে আমেরিকা তাদের মুখ ঘুরিয়ে ফেলতে হয়। পরের দিনে আমেরিকা ঘোষণা করে আমরা যুদ্ধে যাচ্ছি। এভাবেই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। 1942 থেকে 1945 প্রশান্ত মহাসাগর পরিণত হয় একটি চলমান কবরস্থানে। মিডওয়ে সহ বিভিন্ন দ্বীপের যুদ্ধ তো চলতেছে। জাপানি সেনারা তারা মূলত তাদের আত্মসমর্পণকে তারা অপমান মনে করত। এর পাশাপাশি আমেরিকা এটা বুঝতে পারছিল, ইউএসএ এটা বুঝতে পারছিল যে যদি এভাবে যুদ্ধ চালাতে চাই, জাপানকে থামাতে থামাতে অনেক সময় লাগবে, তাদের অনেক যোদ্ধা হারাতে হবে। যার কারণে আমেরিকা সিদ্ধান্ত নেয় একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত। আমেরিকা মূলত গোপনে শুরু করে ম্যানহাটন প্রজেক্ট, যেটা মূলত নিউক্লিয়ার বোমা তৈরির একটা প্রজেক্ট। এটা বিশ্ব দেখতে পাবে ভবিষ্যতে, যে এর কয়েকদিন পরে দেখতে পাবে যে এমন বোমা তৈরি করা সম্ভব যে বোমা দিয়ে নিমিষেই একটি শহর ধ্বংস করে দেবে। ম্যানহাটন প্রজেক্টে মূলত বিশ্বের সেরা সেরা বিজ্ঞানীরা, বিশেষ করে এই প্রজেক্টের প্রধান ছিল ওপেনহাইমার, বিজ্ঞানী ওপেনহাইমার। তারা গোপনে কাজ করতেছিল এরকম বড় একটি অস্ত্র তৈরির জন্য। 1945-এর মাঝামাঝি, বিশেষ করে ততক্ষণে জার্মানি তারা সিলিন্ডার করে নিছিল, জার্মানি আত্মসমর্পণ করে নিছিল, কিন্তু জাপান তখন আত্মসমর্পণ করে নাই। জাপানকে থামানো অনেক কঠিন হয়ে যাচ্ছিল। এর পাশাপাশি আমেরিকা, ইউএসএ তাদের সফল পারমাণবিক পরীক্ষা চালায় 45-এর মাঝামাঝি, যার কারণে তাদের হাতে বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি, পারমাণবিক বোমা তাদের হাতে চলে আসে। এখন শুধু অপেক্ষা, শুধু একটি সিদ্ধান্তর। 6 আগস্ট 1945 সকাল 8:15 হিরোশিমার আকাশে আমেরিকার যুদ্ধ বিমান। তখন এই শহরে বাচ্চারা স্কুলে যাচ্ছে, ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য দোকানপাট খুলতেছে, মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করতেছে। এমন সময় আমেরিকার সেই যুদ্ধ বিমান থেকে লিটল বয় নামের যে বোমাটি ফেলা হয়, যার কারণে পুরা একটি শহর নিমিষেই, মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। মারা যায় প্রায় 70,000 মানুষ। বিশ্ব সরাসরি দেখলো যে এমন একটি অস্ত্র যেটার মাধ্যমে নিমিষেই পুরা একটি শহর, পুরা একটি নগর নিমিষেই ধ্বংস করে দেওয়া সম্ভব। তবুও জাপান তাদের আত্মসমর্পণ কাজটা করতেছিল না, যার কারণে আমেরিকা 9 আগস্ট আরেকটা সিদ্ধান্ত নিল। একইভাবে 9 আগস্ট নাগাসাকিতে আরেকটি বোমা, যেটার নাম ফ্যাটম্যান, একইভাবে নিক্ষেপ করা হয়। আবারও আরেকটি ধ্বংস, আবারও আরেকটি মৃত্যুর হাজার হাজার মানুষ মারা যায়। একই দিনে সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমানে রাশিয়া, জাপানের সাথে যুদ্ধ শুরু করে, যার কারণে জাপান বুঝে যায় যে আমাদের অবশ্যই আত্মসমর্পণ করে নেওয়া উচিত, সারেন্ডার করা উচিত। এরপর 2 সেপ্টেম্বর মূলত জাপান চুক্তিপত্র সইয়ের মাধ্যমে তারা আত্মসমর্পণ করে, যেখানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হিসেবে ধরতে পারি।